দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হলো উভয় উভয়কে বুঝতে পারা। স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটাও খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার। স্ত্রীর উত্তম বন্ধু, অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতে পারতেন। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙ্গাল। এসব দিয়েই প্রতিটা নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক রেগে যাবেন, হয়তো কোনো দিন শ্বশুর বাড়িতে পাই রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার নসিবে সব জোটে না। থাক না অপূর্ণ, চলুক এভাবেই। এই তো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ।